ঢাকার রাস্তায় হাঁটলে মনে হয় বা এমন একটা অনুভূতি টের পাওয়া যায় যে দেশটা সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করতে মাথাচাড়া দিয়ে উঠেছে আওয়ামী দোসররা। বিদেশে বসে বাংলাদেশ সম্পর্কে নানা নেতিবাচক প্রচারণা শুরু করেছে তারা। ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশ থেকে পলাতক আওয়ামী সুবিধাভোগী সাংবাদিক নবনীতা চৌধুরী বিদেশে বসে বাংলাদেশ সম্পর্কে বিষবাষ্প ছড়াচ্ছেন। ফেসবুক পোস্টে তিনি বলছেন, বাংলাদেশ সর্বনাশের দ্বার প্রান্তে। ইনিয়ে বিনিয়ে তিনি বলার চেষ্টা করছেন, বাংলাদেশে বসবাস এখন সিরিয়ার মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ডক্টর ইউনূসের বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে দেশবিরোধী ষড়যন্ত্রকে উস্কে দিচ্ছেন তিনি। শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে গণমাধ্যমের যে সকল ব্যক্তিবর্গ জড়িত তাদের মধ্যে অন্যতম ছিলেন এই নবনীতা চৌধুরী। নানা রকম মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে শেখ হাসিনার অপশাসনকে বৈধতা দিয়ে গিয়েছিল নবনীতা চৌধুরীদের মতো আওয়ামী সুবিধাভোগী সাংবাদিকরা। বিনিময়ে দেশ বিদেশে অর্জন করেছেন বিপুল সম্পদ। দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দেয়া এসব আওয়ামী দালালরা নিজেদের সুবিধার জন্য অন্তর্বর্তী সরকারের সমালোচনার মাধ্যমে আবারও আওয়ামী ফ্যাসিজমের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে রাষ্ট্রবিরোধী নানা অপপ্রচার করে চলেছে। জেড নিউজ, ঢাকা।